আচ্ছা, আমরা এখন কেমিস্ট্রির ফর্মুলাগুলো রিভিউ করব। তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ফার্স্ট যে চ্যাপ্টারটা ল্যাবরেটরি কেমিস্ট্রি, ওইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, ওইখান থেকে কোনো ম্যাথ আসে না বা ফর্মুলা নাই অ্যাকচুয়ালি। ওদের হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করতে হবে। এখানে প্রচুর ফর্মুলা আছে বা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আর কি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমাদের ফার্স্টে হচ্ছে অ্যাটমের মডেল রিলেটেড যে ফর্মুলা সেগুলা। তো ফার্স্ট হচ্ছে বোরের যে অ্যাটমিক মডেল, বোর অ্যাটমিক মডেল, সেখান থেকে আমরা যে ফর্মুলাগুলো লিখতে পারি সেটা হচ্ছে MVR ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, ভি হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে অরবিটের রেডিয়াস। হ্যাঁ, ওইগুলোও দিব। তারপর হচ্ছে এন হচ্ছে কয় নাম্বার অরবিট, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা হচ্ছে 2 পাই। সো এখানে এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এভাবে লেখা যায়, আর জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড। আর এখানে এম, এটার আরেকটা ইউনিট আছে 6.626 ইন্টু 10⁻−27 আর্গ সেকেন্ড। ওকে, জুল সেকেন্ডও লেখা যায়, আর আর্গ সেকেন্ডও লেখা যায়, আর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডও লেখা যায়। এই দুইটা হচ্ছে এসআই, এইটা হচ্ছে সিজিএস। আর এখানে ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻−31 কেজি এসআইতে, আর 9.11 ইন্টু 10⁻−28 গ্রাম। আর বাকি দুইটা তো আমরা বের করি অ্যাকচুয়ালি, লিনিয়ার ভেলোসিটি কত আর কোন একটা অরবিটের রেডিয়াস কত। আচ্ছা, এরপর এখানে যেই ফর্মুলাগুলো আসে সেগুলো হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কেমিস্ট্রিতে যখন করি এগুলো সব সিজিএস ইউনিটে নিব, একই ফর্মুলা এটা নিউক্লিয়ার ফিজিক্সের, বাট ফিজিক্সে আমরা এসআই দিয়ে করি, এখানে সিজিএস দিয়ে করি। তো এর জন্য ফর্মুলা একটু চেঞ্জ হয়, কারণ এখানে আমরা ইলেকট্রনের চার্জটা একটা ডিফারেন্ট ওয়েতে লিখি। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। এখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এই হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো আমরা যখন কেমিস্ট্রিতে এই ম্যাথগুলো করবো, মানে এই চ্যাপ্টারে যখন এই অ্যাটমিক মডেল রিলেটেড ম্যাথগুলো করব, এখানে ই হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এইটা হচ্ছে সিজিএস ইউনিট, আমরা সিজিএস ইউনিটেই অলওয়েজ বসাবো। আর এইটার অন্যান্য ইউনিট হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখান থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁻9 ESU, 3 ইন্টু 10⁻9 ESU। আর এটা অ্যাকচুয়ালি 3 ইন্টু 10⁻10 EMU। আরেকটা ইউনিট আছে EMU, যেটা হচ্ছে 1 ESU সমান 10 EMU, বাট এটা অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। এরপর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই NH। আর তারপর আরেকটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই MR। সো এই হচ্ছে আমাদের এই ভেলোসিটি বের করার ফর্মুলাগুলো। তারপর ভেলোসিটির পর আসে রেডিয়াস, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার MZ E স্কোয়ার। এগুলো তো সব যেই সব ফর্মুলাতেই ই আছে সিজিএস এ বসানো মাস্ট, অ্যান্ড ইলেকট্রনের চার্জ এভাবেই বসাতে হবে। 4 পাই স্কোয়ার MZ E স্কোয়ার। আর ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই MV। আর এই তো এই ফর্মুলাগুলো। আর হচ্ছে এনার্জির একটা ফর্মুলা আছে, E is equal to -2 পাই স্কোয়ার MZ স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই M স্কোয়ার H স্কোয়ার। সো এখানে এনার্জিটা সিজিএস ইউনিটে আর্গ আসবে। ওকে, আর আর্গের সাথে জুলের রিলেশন হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। তো এই হচ্ছে বোরের অ্যাটমিক মডেল রিলেটেড ফর্মুলা। এরপর বোরের অ্যাটমিক মডেল রিলেটেড ফর্মুলার পর আমরা এই ফর্মুলাগুলোর পরে আসবো
এখানে আরও এক্সট্রা যে ফর্মুলা আছে ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এইচ মিউ এইচ এফ বা এইচ মিউ, মানে ফ্রিকোয়েন্সি আর কি, লাইটের ফ্রিকোয়েন্সি ইন্টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে ফোটনের এনার্জি। এটাকে এইচ এফও লিখতে পারো, আর এটাকে এইচ সি বাই ল্যামডা লেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রন যদি একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করে, সো সে যদি লোয়ার অরবিট থেকে আপার অরবিটে জাম্প করে তখন সে এনার্জি অ্যাবজর্ব করে। এনার্জি অ্যাবজর্ব করলে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সেটা হচ্ছে এই দুইটার যে ডিফারেন্স এনার্জির, সেটা হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি, এই দুইটার এনার্জি ডিফারেন্সটা সে অ্যাবজর্ব করে, আর সেইটা একটা লাইট বা রেডিয়েশন হিসেবে অ্যাবজর্ব করে। সো এটার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ বের করার জন্য আমরা এইভাবে লিখতে পারবো। আর সে যখন আপার অরবিট থেকে লোয়ার অরবিটের নিচে নামে তখন হচ্ছে সে একটা রেডিয়েশন বের করে দেয়, এনার্জি রিলিজ করে, কতটুক বের করে দেয় সেটাও এই যে ডিফারেন্সটা সমান হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি, অ্যান্ড এটা সমান এইচ এফ অর এইচ সি বাই ল্যামডা। ওয়েভ নাম্বার হচ্ছে ল্যামডার ইনভার্সটা, এই 1/λ হচ্ছে ওয়েভ নাম্বার, যেটাকে আমরা নিউ বার দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে ওয়েভ নাম্বার। আর এখানে এছাড়া আরও ফর্মুলা আছে হচ্ছে ওই ইসের রিলেটেড, স্পেকট্রাম রিলেটেড, দ্যাট ইজ তোমার একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যে ইলেকট্রন নিচে নেমে আসে সেইটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে যে কত ওয়েভলেংথের লাইট এখানে বের হয়ে আসবে, এখানে এই ওয়েভলেংথটা কত। সো সেটার ফর্মুলা হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে 1/λ হচ্ছে ওয়েভ নাম্বার, জেড স্কোয়ার হচ্ছে অ্যাটমিক নাম্বার স্কোয়ার, আর এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, রিডবার্গস কনস্ট্যান্ট 109678 পার সেন্টিমিটার। আর তাহলে এইটা পার সেন্টিমিটার হলে ল্যামডাটা সেন্টিমিটার ইউনিটে আসে, সেখান থেকে তুমি ল্যামডা বের করতে পারবা, 1/λ বের করতে পারবা, এফ বের করতে পারবা, দ্যাট ইজ আমরা তো সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এটা লিখতে পারি লাইটের জন্য। সো এই হচ্ছে আমাদের স্পেকট্রাম রিলেটেড আইডিয়াগুলো। আর স্পেকট্রাম এখানে তোমার যে লাস্ট মানে যেই অরবিটে নেমে আসবে সেটার উপর বেস করে তোমার যদি এই যে n1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে আমরা লাইম্যান, তারপর হচ্ছে n1 যদি 2 হয় তাহলে বামার, তারপর হচ্ছে যদি n1 3 হয় তাহলে প্যাশ্চেন, তারপর n1 যদি 4 হয় তাহলে ব্র্যাকেট, তারপর n1 যদি 5 হয় তাহলে লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, আর হচ্ছে যদি 6 হয় তাহলে হামফ্রেজ বলি। সো এগুলো হচ্ছে স্পেকট্রাম রিলেটেড আইডিয়াগুলো। আর এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা এইগুলোই, এই জিনিসগুলোই মনে রাখতে হবে ভালো করে। আচ্ছা, এরপর এখানে এমসিকিউ তো অনেক সময় দেখা যায় শ্রোডিঞ্জার্স ইকুয়েশনটা আসতে পারে এমসিকিউতে, তো ওইটা বের করার ওয়ে হচ্ছে ওইটা একটু ইকুয়েশনটা লিখে দিই, যে ডেল ডেল এক্স স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইকুয়াল 0। তো এটা হচ্ছে এমসিকিউতে জাস্ট আসতে পারে নিচের কোনটা শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, তখন এটা মার্ক করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরও যে ফর্মুলাগুলো ছিল, যে এরপর হচ্ছে যে কোয়ান্টাম যে অরবিটাল ইটসেট্রা রিলেটেড। তো এখানে একটা ফর্মুলা আছে যে আমরা জানি যে 4টা কোয়ান্টাম নাম্বার হচ্ছে n, l, m, s, দ্যাট ইজ প্রাইমারি, সেকেন্ডারি, তারপর হচ্ছে ম্যাগনেটিক আর হচ্ছে স্পিন। তো এখানে এল এর হচ্ছে ভ্যালু হচ্ছে
0 থেকে n-1 পর্যন্ত, যেখানে 0 s, তারপর 1 হচ্ছে p, 2 হচ্ছে d, আর 3 হচ্ছে f। s sharp, p for principal, d for diffused, f for fundamental। আর m এর ফর্মুলা হচ্ছে কোন একটা স্পেসিফিক l এর মধ্যে m এর ফর্মুলা হচ্ছে -l থেকে স্টার্ট করে 0 পর্যন্ত, দেন +l পর্যন্ত। এটা হচ্ছে m এর ফর্মুলা। যেমন l যদি p হয় তাহলে এটা হচ্ছে p হচ্ছে 1, তাহলে m হচ্ছে -1 0 1, এটা px py pz এরকম থাকে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে দুইটা ভ্যালু থাকে, +12 আর -12। তো +12 যেটা, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে অ্যান্টি ক্লক। আর এছাড়া এস এর শেপ এরকম, এম এর এল, তারপর হচ্ছে এল এর এস এর শেপ হচ্ছে এরকম, এই যে এস, এই এসটার সরি, এস এর শেপ এরকম, পি এর শেপ এরকম ডাম্বল, ডি এর শেপ ডাবল ডাম্বল, এফ এর শেপ অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, এটা একটু কমপ্লেক্স, ওইটা আমরা আঁকতে পারি না আর কি 2D-তে। আচ্ছা, এরপর টোটাল আমাদের কোন একটা এই ইসের মধ্যে, অরবিটের মধ্যে টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 2n²। তারপর এল এর মধ্যে টোটাল ইলেকট্রন থাকে একটা, এল এর মধ্যে সেটা হচ্ছে এটার মধ্যে ইলেকট্রন থাকে হচ্ছে, দাঁড়াও, 2 × 12 + 1। ওকে, এটার মধ্যে ইলেকট্রন থাকে হচ্ছে 2 × 12 + 1। আর যেমন এস এর মধ্যে এস হচ্ছে 0, তো এখানে 0 বসাইলে 2, পি হচ্ছে 1, সো এটা হচ্ছে 6 এরকম। এম এর মধ্যে ইলেকট্রন থাকে কয়টা, একটা স্পেসিফিক এল এর মধ্যে, একটা স্পেসিফিক এল এর মধ্যে ইলেকট্রন থাকে জাস্ট 2টা। সো এই হচ্ছে আমাদের কোন অরবিট বা কোন অরবিটালে কয়টা ইলেকট্রন সেগুলো। এরপর হচ্ছে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন রিলেটেড 3টা রুল আছে। একটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপালে আমরা বলি যে যার n+l যত বড় তার এনার্জি তত বেশি। এটা যত বড় তার এনার্জি হায়ার। যদি দুইজনে n+l সমান হয় তখন n এর বেসিসে আমরা ডিসিশন নিই। আর এটার উপর বেস করে এরকম একটা চার্ট বানানো হয়েছে যে ইলেকট্রন আগে কোথায় এন্টার করবে। ইলেকট্রন হচ্ছে আগে লোয়ার এনার্জি অরবিটালে এন্টার করে। ওয়ান এস, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s এরকম। সো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের একটা রুল, আউফবাউ প্রিন্সিপাল। আর এরপর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন আরেকটা হচ্ছে হুন্স রুল। হুন্স রুলে হচ্ছে তোমার একটা অরবিটাল, একটা এই যে এরকম সাবশেলে যখন ইলেকট্রন এন্টার করে তখন আমার কাছে ধরো এখন 8টা ইলেকট্রন আছে। সো ফার্স্টে সবাই সেম স্পিনে এন্টার করবে, দেন বাকিগুলো উল্টা স্পিনে এভাবে এন্টার করবে। সো এটা হচ্ছে হুন্স রুল। আর এটা আছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে যে একটা অ্যাটমের মধ্যে যত ইলেকট্রন, একটা ইলেকট্রনের মধ্যে যত ইলেকট্রন, কোনো দুইটার 4টা কোয়ান্টাম নাম্বারের সেট একদম সেম সেম না, অ্যাটলিস্ট একটাই ডিফারেন্ট থাকবে। ওকে, সো কোয়ান্টাম নাম্বার সেটস আর ইউনিক। সেটা হচ্ছে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এখানে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে অনেক সময় কোশ্চেন আসে, এমসিকিউ যদি হয় বলতে পারে যে এটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাও। আর এই জায়গাতে তোমার এই প্রিন্সিপালগুলোও একটু ডিসক্রাইব করতে বলতে পারে। তাছাড়া এর পাশাপাশি আমরা আরও জানি যে কোনো একটা অরবিটাল হচ্ছে হাফ ফিল্ড অবস্থায় আর ফুল ফিল্ড অবস্থায় বেশি স্টেবল। হাফ ফিল্ড থেকেও ফুল ফিল্ডটা বেশি স্টেবল। যার এনার্জি যত বেশি সে তত বেশি স্টেবল। সো
এখানে আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে আগে লোয়ার এনার্জি অরবিটালে এন্টার করে, দেন হায়ার এনার্জিতে এন্টার করে। আর যে কোনো একটা হাফ ফিল্ড অরবিটাল স্টেবল, ফুল ফিল্ডও স্টেবল, হাফ ফিল্ড থেকে ফুল ফিল্ড বেশি স্টেবল। আচ্ছা, এরপরে হচ্ছে একটু দাঁড়াও, আচ্ছা। সো এখানে এই ফর্মুলাগুলো ছিল। এরপর হচ্ছে আমাদের সলিউবিলিটি রিলেটেড ফর্মুলায় চলে আসতে হবে। তো সলিউবিলিটিতে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা এরকম যে 100 ডাব্লু বাই, মানে এখানে আইডিয়াটা হচ্ছে যে পার 100 গ্রাম ওয়াটারে তোমার কতটুক সলিউট থাকে। ওকে, প্রতি মানে পার 100 গ্রাম সলভেন্টে যতটুক সলিউট থাকে, যত গ্রাম সলিউট থাকে সেটাই হচ্ছে সলিউবিলিটি। এটা সলিউবিলিটির পুরান ডেফিনেশন। সো 100 ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমরা ওয়াটারের যে অ্যামাউন্ট সেটা এখানে লিখি, আর ডাব্লুটা হচ্ছে সলিউটের ম্যাস, এটা হচ্ছে সলিউট কতটুকু আছে সেটা। বাট সলিউবিলিটি অ্যাকচুয়ালি একটা টাইপ অফ কনসেন্ট্রেশন। আমি ওই যে তোমাদের সলিউবিলিটি যেভাবে বের করা শিখেছি ওইভাবে এটা করবা, এটা ডিফারেন্ট ওয়েতে করার দরকার নেই। আর সলিউবিলিটি যদি বের করতে বলে তুমি মেইনলি কনসেন্ট্রেশনটা বের করবে আর কি, ওইটাই সলিউবিলিটি। আচ্ছা, এখন সলিউবিলিটির পরে যেটা আসে সেটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। ওয়াটারের অ্যামাউন্টটা তুমি যদি ভলিউমে দাও তাহলে ওইটা গ্রাম পার লিটার আসে ইউনিটে সলিউবিলিটি। আর যদি তুমি দুইটাই গ্রামে দাও, ওয়াটার অ্যামাউন্টটাও গ্রামে দাও, তখন এটা মানে কোনো ইউনিট আসে না। সো সলিউবিলিটি দুইটা ভাবেই ডিফাইন করা যায়। ওইটা একটা হচ্ছে ওল্ড ডেফিনেশন যেখানে ওয়াটার গ্রামে লিখতে হয়, আর একটা হচ্ছে মডার্ন ডেফিনেশন যেখানে আমরা ওয়াটারটাকে ভলিউমে লিখি। অ্যাকচুয়ালি এটা একটা লিখলেই হয়। আচ্ছা, এবার হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড আয়নিক প্রোডাক্ট। সো সলিউবিলিটি প্রোডাক্ট আর আয়নিক প্রোডাক্ট অ্যাকচুয়ালি একই জিনিস। সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে তোমার স্যাচুরেটেড সলিউশনের আয়নিক প্রোডাক্ট। মানে একটা সলিউশনে যতটুক সলিউট থাকতে পারে তার থেকে কম থাকলে সেটাকে বলি আনস্যাচুরেটেড, সেইটাই থাকলে আমরা বলি স্যাচুরেটেড, আর তার থেকে বেশি থাকলে আমরা বলি ওভার স্যাচুরেটেড। তো এটা হচ্ছে কেএসপি, এটা হচ্ছে কেআইপি। তো কেআইপি যদি গ্রেটার ইকুয়াল টু কেএসপি হয় দেন আমার সলিউশনটা স্যাচুরেটেড। কেআইপি যদি গ্রেটার দ্যান কেএসপি হয় তাহলে সলিউশনটা ওভার স্যাচুরেটেড। আর কেআইপি যদি লেস দ্যান কেএসপি হয় তাহলে সলিউশনটা আনস্যাচুরেটেড। আর এখানে কেএসপি কীভাবে বের করে, ধরো এরকম যদি কোনো একটা কম্পাউন্ড থাকে A2B3, সেটাকে ভেঙে আমরা এরকম 2A3 মাইনাস প্লাস 3B2 মাইনাস লিখতে পারবো। এটা S, এটা 2S, এটা 3S। তো কেএসপি ইজ ইকুয়াল টু 2S স্কোয়ার 3S কিউব, which is 2 to the power 2, 3 to the power 3, S to the power 2 plus 3। তো এটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্টের ইকুয়েশন। কেআইপিও অ্যাকচুয়ালি এইভাবেই বের করি। কেআইপি হচ্ছে সব আয়নগুলোর প্রোডাক্ট। আচ্ছা, দেন এখানে কেআইপি কেএসপি বুঝলাম, এখানে ম্যাথগুলোও ইজি। আর এখানে ওই যে এই টেস্টগুলো প্রায় আসে যে সলিউশনটা কি স্যাচুরেটেড নাকি ওভার স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। একটা সলিউশন যদি ওভার স্যাচুরেটেড হয় তখন সেখানে প্রিসিপিটেশন জমা হয়। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলোই ছিল আমাদের, এর বাইরে আর কিছু ছিল না তেমন। এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা এই কয়টাই। আচ্ছা, আমরা তাহলে পরের চ্যাপ্টারে আসি। আচ্ছা, পরের চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নাই, পিরিয়ডিক প্রপার্টিজ। তারপর শর্টলি যদি কয়েকটা জিনিস বলি,
এইখানে হচ্ছে আমরা কোন একটা এলিমেন্টের সে কোন গ্রুপে আছে কোন পিরিয়ড আছে এইটার ফর্মুলা আমরা দেখব। আর এর পাশাপাশি এখানে হাইব্রিডাইজেশন বের করার একটা ফর্মুলা আছে, সেটা দেখব। আর এখানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল, এখানে এই পুরো চ্যাপ্টারে তেমন কোনো ম্যাথ নেই, কোনো ম্যাথই নেই অ্যাকচুয়ালি। তো এখানে আমরা এই দুইটা জিনিস দেখি যে একটা অ্যাটমকে লোকেট করব কিভাবে পিরিয়ডিক টেবিলে, আর তাদের অ্যাটম লোকেট করব কিভাবে, আর হচ্ছে হাইব্রিডাইজেশন কিভাবে বের করব। একটু দাঁড়াও। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে পিরিয়ডিক টেবিলে তুমি অ্যাটম লোকেট করবা কিভাবে। তো অ্যাটম লোকেট করার ওয়ে হচ্ছে যে তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশন করবা। ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, ধরো কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d, এটা 10, এটা 1। সো এরপর যেটা করতে হবে, এখানে এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের পিরিয়ড। সো পিরিয়ড হচ্ছে এন এর ম্যাক্সিমাম ভ্যালু। আর গ্রুপ হচ্ছে, এটার জন্য কয়েকটা রুল আছে, যে যদি এই টাইপের কোনো কনফিগারেশন দেখো যে পি তারপর একটা এস, লাস্টে হচ্ছে পি তারপর এস, পি এর উপর ওয়াই আর এস এর উপর ধরো এক্স, তাহলে গ্রুপ হচ্ছে জাস্ট এক্স। যদি এরকম কোনো কনফিগারেশন দেখো যে এস এর উপর এক্স আর পি এর উপর ওয়াই, মানে আগে এস তারপর পি, তাহলে গ্রুপ হচ্ছে 10 প্লাস এক্স প্লাস ওয়াই। আর যদি এরকম কোনো কনফিগারেশন আমরা দেখি যে ডি তারপর এস, ডি তারপর এস, ডি এর উপর এক্স, এস এর উপর ওয়াই, তাহলে গ্রুপ হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এইভাবে আমরা এই গ্রুপ নাম্বারটা বের করতে পারি। পিরিয়ডিক টেবিলে আমাদের টোটাল 7 পিরিয়ডস থাকে, আর হচ্ছে টোটাল 18টা গ্রুপ, 18টা গ্রুপ থাকে। এখানে এস ব্লক এলিমেন্ট যারা, এস ব্লক থাকে হচ্ছে 14 জন, পি ব্লক থাকে, এই জিনিসগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পি ব্লক এলিমেন্ট থাকে হচ্ছে 36টা, তারপর ডি ব্লক এলিমেন্ট থাকে 41টা, আর এফ ব্লক এলিমেন্ট থাকে, এফ ব্লক থাকে হচ্ছে 27টা। এফ ব্লকের গুলা এলিমেন্ট কোন গ্রুপে, হ্যাঁ এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এইটা প্রায় এমসিকিউতে আসে যে এটা কোন গ্রুপের এলিমেন্ট। যেমন এখানে কপার, এটা হচ্ছে দেখো ডিএস, সো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 10 প্লাস 1, উইচ ইজ ও 11 গ্রুপে আছে, ও হচ্ছে 4th পিরিয়ডের 11 গ্রুপ। আচ্ছা, আর এই ব্লকগুলো আমরা কিভাবে বুঝি? কোন একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রনটা যেই অরবিটালে এন্টার করে সেটার উপর বেস করে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক বলি। আচ্ছা, এরপরে এইগুলোর পর আমরা চলে আসি এদিকে, দাঁড়াও, এখানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই, বাট হাইব্রিডাইজেশন বের করার ক্ষেত্রে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখব। টু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, সো হাইব্রিডাইজেশন বের করার জন্য যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, পিরিয়ড নং হচ্ছে এই যে এটা এন এর ম্যাক্সিমাম ভ্যালু, আর গ্রুপ নাম্বার হচ্ছে এই যে লাস্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেখবা পি অরবিটালের উপর কত, এস অরবিটালের উপর কত, ওই বেসিসে, মানে এখানে এই নাম্বারগুলো নিয়ে কাজ। যদি পিএস থাকে ধরো 3p তারপর 4s,
তাহলে শুধু এক্স হচ্ছে গ্রুপ নাম্বার। আবার যদি আগে 3s থাকে তারপর 3p থাকে, যদি ধরো এই দুইটা না থাকতো তখন গ্রুপ নাম্বার হয়তো 10 + 2 + 6 18। আর যদি এই টাইপে থাকে ডিএস তখন হচ্ছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে হাইব্রিডাইজেশন কিভাবে বের করব কোভ্যালেন্ট কম্পাউন্ডে। আচ্ছা আমি বুঝি নাই, ওই যে গ্রুপ নাম্বার 1A 1B ওইটা দরকার নাই, ওইটা ইম্পর্টেন্ট না, ওইটা এখন আর ইউজ করে না কেউ, ওইটা আসবে না। 1-এর A 2-এর A তারপর 1-এর B এগুলো দরকার নেই, শুধু মডার্নটা মনে রাখলেই হয়েছে। আচ্ছা, হাইব্রিডাইজেশন বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে 1/2 × V + M - C + A। একটা এলিমেন্টে হাইব্রিডাইজেশন যদি বের করতে চাই, তো এখানে যেমন একটা এক্সাম্পল যদি দেই, তোমার ধরো এরকম যে ওয়াটার H2O, সেখানে অক্সিজেনের হাইব্রিডাইজেশন বের করতে বলছি। যার হাইব্রিডাইজেশন বের করতে বলা হবে সেইটার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ভি হচ্ছে ওর ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, দ্যাট ইজ 6টা। ওর সাথে মনোভ্যালেন্ট কয়টা এলিমেন্ট আছে, মনোভ্যালেন্ট মানে যাদের হ্যান্ড একটা, যেমন হাইড্রোজেন, ক্লোরিন এটসেট্রা, মানে গ্রুপ 1 আর 17-এ যারা আছে। সো হাইড্রোজেন আছে এখানে 2টা। এটার ক্যাটায়ন, এই এলিমেন্টে কোনো ক্যাটায়ন নাই, সো এটা 0। এই এলিমেন্টটার কোনো নেগেটিভ চার্জও নাই, সো এ হচ্ছে অ্যানায়নের চার্জ। সো এখানে আমরা পাবো 4, আর 4 মানে হচ্ছে sp3। সো এখানে নাম্বারগুলোর সাথে এভাবে রিলেটেড যে যদি নাম্বারটা 2 আসে তাহলে এটা হচ্ছে sp, যদি নাম্বারটা 3 আসে তাহলে এটা হচ্ছে sp2, যদি নাম্বারটা 4 আসে তাহলে এটা হচ্ছে sp3, 5 হইলে sp3d, 6 হইলে sp3d2, এরকম। সো এই কয়টাই হাইব্রিডাইজেশন আসে অ্যাকচুয়ালি, এর বাইরে আসেও না। আর হাইব্রিডাইজেশনের জন্য আমরা কয়েকটা কমন নাম্বার একটু মনে রাখবো, যেমন sp-তে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, শেপ হচ্ছে লিনিয়ার। sp2-তে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার। vmc এটা তো বললাম, v হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, যে আমার ওই এলিমেন্টটার লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে। m হচ্ছে এখানে কয়টা মনোভ্যালেন্ট এলিমেন্ট আমি অ্যাড করতেছি। c হচ্ছে ক্যাটায়নের চার্জ, a হচ্ছে অ্যানায়নের চার্জ। আচ্ছা, sp3-তে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। sp3d এইটারটা অ্যাকচুয়ালি দরকার নেই, এই 3টা মনে রাখলেই হয়েছে। আর এখানে শেপগুলো হচ্ছে লিনিয়ার, এটা লিনিয়ার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে টেট্রাহিড্রাল, তারপর sp3d যেটা, sp3d-তে এটাকে আমরা, এইটার শেপ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পিরামিড, এটা হচ্ছে তোমার, এটাকে দাঁড়াও, এটা যদি শেপটা বলি, একটু ওয়েট, হ্যাঁ এটা শেপটা হচ্ছে এরকম বাইপিরামিডাল আর কি, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। আর sp3d2 যেটা, ওইটা হচ্ছে এরকম। ওকে, সো এই হচ্ছে আমাদের তোমার সবগুলোর শেপ। এটার শেপটা হচ্ছে অক্টাহিড্রাল, এই যে এটাকে বলে অক্টাহিড্রাল। আচ্ছা, sp3d-তে এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর 120 ডিগ্রি, আর এটার জন্য বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের এই সবগুলো হাইব্রিডাইজেশনের শেপ আর অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল। আর এরপরে আমরা এখানে একটা ফুল ফর্ম আছে ভেসপার। সো এখানে ভেসপারের মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার
রিপালশন থিওরি। সো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি এটা বলে যে কোন একটা এলিমেন্টে যদি এরকম মানে কম্পাউন্ডে যদি এরকম লোন পেয়ার ইলেকট্রন থাকে তখন এই লোন পেয়ারের এই রিপালশন অনেক বেশি হয়। লোন পেয়ার বন্ড পেয়ারের এই রিপালশন থেকে এটা বেশি, আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশন সবচেয়ে কম। সো যখন দেখা যায় যে কোনো একটা কম্পাউন্ডে এরকম লোন পেয়ার ইলেকট্রন চলে আসে তখন ওইটা একটু মানে ওইটার শেপটা একটু চেঞ্জ হয়, তো তখন বন্ড অ্যাঙ্গেল এই যে যেমন sp3-তে এত এটা কমে আসে। যেমন ওয়াটার, এটাও তোমার একটা sp3 কম্পাউন্ড, বাট এটার অ্যাঙ্গেল হচ্ছে 104 ডিগ্রি। আর NH3 এটাও একটা sp3 কম্পাউন্ড, বাট এটার অ্যাঙ্গেল হচ্ছে 107.5 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি এইভাবে এটা আচ্ছা এটা 104.5, এটা 107, উল্টা বলছি। তো এখানে এই যে একটা লোন পেয়ার, এটার জন্য শেপটা এরকম কমে আসছে, অ্যাঙ্গেলটা কমে আসছে। এখানে দুইটা লোন পেয়ার, সেই অ্যাঙ্গেলটা কমে আসছে। সো এটা হচ্ছে ভেসপার থিওরি। আচ্ছা, ভেসপার থিওরির পর আমরা এরপর এখানে আর কি ফর্মুলা আছে ধরো, ওকে। সো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আর ফর্মুলা নাই, এখানে যা যা ছিল সব হচ্ছে এক্সপ্লেনেটরি। তোমার হচ্ছে এখানে কোশ্চেন আসলে এক্সপ্লেন করতে বলবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাকচুয়ালি নাই এইগুলা বাদে। আচ্ছা, আমরা এর পরের চ্যাপ্টারটা আসি। এইটায় প্রচুর ফর্মুলা আছে, যেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। আচ্ছা, কেমিক্যাল চেঞ্জেস চ্যাপ্টারে আমাদের একদম ফার্স্টে রিঅ্যাকশন রেটের ফর্মুলা দেখতে হবে। তো রিঅ্যাকশন রেটের ফর্মুলা হচ্ছে রেট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস, সো রিঅ্যাকশন রেটের ফর্মুলা হচ্ছে রেট ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ সি, where C is the concentration of reactant, আর রেট হচ্ছে ডিডিটি অফ এক্স, where x is the concentration of product. সো রেট অফ রিয়াকশন হচ্ছে এরকম, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড অর মোলার পার সেকেন্ড। সো এটা হচ্ছে রেট অফ রিয়াকশন। দেন এইখানে আমাদের রেট অফ রিয়াকশনে আরেকটা ল আছে, যেটা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন। ল অফ ম্যাস অ্যাকশন সেটা হচ্ছে যে রেট ইজ ইকুয়াল টু কোন একটা রিয়াকশনের রেট, এটা হচ্ছে মাইনাস ডিডিটি অফ সি অর ডিডিটি অফ এক্স। এই রেটটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু আমার এরকম যদি থাকে যে একটা রিয়াকশনে এনটা এ এমটা বি রিয়াক্ট করে পিটা সি প্রডিউস করতেছে, তো সেখানে আমার এই রেটটা অ্যাকচুয়ালি রিয়াক্টেন্টগুলোর যে কনসেন্ট্রেশন সেইটার এই পাওয়ারের প্রপোর্শনাল। আর এখানে একটা কনস্ট্যান্ট আসে, এটাকে বলা হয় রিয়াকশন রেট কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে রিয়াকশন রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন, যে রেটটা অ্যাকচুয়ালি তোমার রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনগুলোর উপর প্রপোর্শনাল। আচ্ছা, তাছাড়া রেট ইকুয়েশন লেখার আরেকটা ওয়ে হচ্ছে যে এরকম যদি একটা রিয়াকশন হয় এ এ প্লাস বি বি, এটা থেকে প্রডিউস হচ্ছে সি ক্যাপিটাল সি ডি স্মল ক্যাপিটাল ডি, তো তখন রেট ইজ ইকুয়াল টু রিয়াকশনের রেট হচ্ছে এই -1/a ডিডিটি অফ এ, দ্যাট ইজ কোফিশিয়েন্ট যদি থাকে তাহলে ওইটাকে উল্টায় মাল্টিপ্লাই করতে হয়, মানে ওইটা দিয়ে ডিভাইড করতে হয় আর কি। দেন মাইনাস, এটা ইকুয়ালস -1/b ডিডিটি অফ বি, এটা ইজ ইকুয়াল টু 1/c ডিডিটি অফ সি, আর এটা ইজ ইকুয়াল টু প্লাস 1/d ডিডিটি অফ ক্যাপিটাল ডি। তো এই হচ্ছে আমাদের রিয়াকশন রেটের ইকুয়েশন। আমরা এইভাবে যে কোনো রিয়াকশন থেকে রিয়াকশন রেট বের করতে পারি যদি তাদের কনসেন্ট্রেশনের চেঞ্জটা দেওয়া থাকে। সো রিয়াকশন রেট হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন কতটুক চেঞ্জ হয় পার সেকেন্ডে।
এখানে একটা গ্রাফ আছে, এরকম। সো এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। অ্যাকচুয়ালি এই দুইটা গ্রাফের এই যে স্লোপগুলা, ট্যানজেন্টের স্লোপ, ওইগুলাই হচ্ছে এখানে রিঅ্যাকশন রেট ইন্ডিকেট করে যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। তারপর এইখানে এই গ্রাফটার পর আমরা এরপর যে ফর্মুলা দেখব সেটা হচ্ছে এই যে রিঅ্যাকশন রেটের যে মানে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট যেটাকে আমরা বলছি কে, সেই কনস্ট্যান্টের অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে যে ওইটা টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ড করে। তো একটা ফর্মুলা হচ্ছে আরএনিয়াস ইকুয়েশন, যেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এখানে এ হচ্ছে আরএনিয়াস কনস্ট্যান্ট, ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, টি হচ্ছে টেম্পারেচার। সো কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া থাকে, টেম্পারেচার দেওয়া থাকে, আর আরএনিয়াস কনস্ট্যান্টও দেওয়া থাকবে। আর এটার আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে আমরা যদি এটাকে লন নেই বোথ সাইডে, তাহলে লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t। সো এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, লন কে ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর টাইমস 1/t প্লাস লন এ। এটা একটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফ হয়। যদি আমি এই অ্যাক্সিসে 1/t প্লট করি, এই অ্যাক্সিসে লন কে প্লট করি, আর সেটা দেখতে এরকম হয়। কজ এইটা লন এ আর এটার স্লোপ হচ্ছে নেগেটিভ মাইনাস ই এ বাই আর। সো এটা হচ্ছে আরএনিয়াস ইকুয়েশনের গ্রাফ। এটা লগ ভার্সন আছে যে লগ কে ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই 2.303 আর 1/t লগ এ, এইভাবে এটা লেখা যায়। তখন স্লোপ হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। আচ্ছা, এটা আরেকটা ভ্যারিয়েশন আছে যে যদি আমি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে কম্প্যারিজন করতে চাই, তো তখন লন কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু লন কে টু বাই কে ওয়ান, লন কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু ই এ বাই আর 1/t1 মাইনাস 1/t2। সো এটা হচ্ছে দুইটা টেম্পারেচারের মধ্যে যে এই রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, আমরা সেটার মধ্যে কম্প্যারিজন করতে পারি, একটা থেকে আরেকটার ভ্যালু বের করতে পারি। So ln k2 by k1 is equal to EA by R 1/t1 by minus 1/t2. এইখানে এই যে অ্যারেনিয়াস কনস্ট্যান্ট, এটাকে আবার PZ ও লেখে, P ইন্টু Z। P হচ্ছে স্টেরিক ফ্যাক্টর আর Z হচ্ছে কলিশন রেট। আচ্ছা, এরপর এই ফর্মুলা দেখার পর আমাদের এরপর দেখতে হবে হচ্ছে কেপি কেসি, দ্যাট ইজ ইকুইলিব্রিয়ামের কেপি কেসির ফর্মুলা। আচ্ছা, কেপি আর কেসির মধ্যে যে ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন হচ্ছে মোল নাম্বার অফ প্রোডাক্টস মাইনাস মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্টস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ফর্মুলায় এইটাই আর এর ভ্যালু আমরা 0.0821 বসাবো, কারণ আমরা কেপিটা এটিএম ইউনিটে চাই, সেটা লিটার এটিএম স্কেলে বসাইতে হয়। টিটা কেলভিনে, কেসি হচ্ছে নর্মাল মল পার লিটার, মল পার লিটারের কোনো একটা মাল্টিপল হিসেবে থাকে। আচ্ছা, এরপর এখানে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে আগেরটার গ্রাফ। এটা হচ্ছে এরকম যে একটা রিঅ্যাকশানে এরকম দুইটা গ্রাফ হইতে পারে। একটা হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাক্টেন্টের এনার্জি, আর এইটুককে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে রিঅ্যাক্টেন্টের এনার্জি, আর এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি। আর এই প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ডেল এইচ। এটা পজিটিভ মানে এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন।
এন্ডোথার্মিক রিয়াকশন স্লো হয়, আর এক্সোথার্মিক যেটা সেটার জন্য গ্রাফ এরকম। এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা কম, অ্যাক্টিভেশন এনার্জি যত কম রিয়াকশন তত ফাস্ট। এখানে ডেল এইচটা লেস দ্যান 0, সেটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশনের রেট বেশি। রিয়াকশন রেট অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন, রিয়াকশন রেট কনস্ট্যান্ট, টেম্পারেচার, প্রেশার, সাউন্ড, লাইট ইটসেট্রা। আচ্ছা, এরপরে আমরা এই কেপি কেসিতে ব্যাক করি। কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। তো এইখানে কেপি কিভাবে বের করব আর কেসি কিভাবে বের করব? তো কেপি আর কেসি দুইটারই ফর্মুলা হচ্ছে কেসি ইজ ইকুয়াল টু এখানে প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস। এটা হচ্ছে কেসির ফর্মুলা। আর কেপির জন্য সেম, জাস্ট এখানে কনসেন্ট্রেশনের জায়গায় পার্শিয়াল প্রেশার, প্রোডাক্ট অফ পার্শিয়াল প্রেশারস অফ প্রোডাক্টস, অবশ্যই পাওয়ার সহ। কারো যদি কোফিশিয়েন্ট থাকে 2 বা 3 তখন পাওয়ার দিতে হবে। পার্শিয়াল প্রেশারস অফ প্রোডাক্টস divided by product of partial pressures of reactants. Okay, so একটা এক্সাম্পল যদি দেই, 2a plus 3b is equal to 4c plus d. So এখানে kc is equal to হচ্ছে concentration of c whole to the power 4 into concentration of d whole to the power 1 divided by concentration of A whole square, concentration of B whole cube, আর Kp is equal to partial pressure of C whole to the power 4, partial pressure of D, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট হবে না, আর এটা হচ্ছে partial pressure of A তার স্কোয়ার, partial pressure of B তার কিউব। পার্শিয়াল প্রেশার বের করা ওয়ে হচ্ছে টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন অফ আ গ্যাস। আর কেপির জন্য আমরা অ্যাকচুয়ালি শুধু গ্যাস মলিকিউলগুলোরই কাউন্ট করি। আর এখানে পার্শিয়াল প্রেশার বের করা হচ্ছে এরকম, মোল ফ্র্যাকশন হচ্ছে ওইটাই ওর নিজের মোল নাম্বার, মানে ওর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। ওই কম্পাউন্ড, ওই টোটাল জায়গায়, ওই টোটাল রিয়াকশনে যত টোটাল মোল কাজ করতেছে সেটা। তো এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার বের করার ওয়ে। আর এখানে কেপি আর কেসির মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে ওই যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন 0 হলে এই দুইটা ইকুয়াল হয়, কেপি ইকুয়ালস কেসি হয়। আর ডেল এন যদি 0 হয়, ডেল এন ইকুয়ালস যদি 0 হয় তখন অ্যাকচুয়ালি এখানে তোমার কেপি আর কেসির ভ্যালু সেম বাট ইউনিটটা ডিফারেন্ট। ওইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ইউনিট ডিফারেন্ট বাট অ্যাকচুয়ালি তাদের ভ্যালুটা সেম। এরপর এখানে কি আছে দাঁড়াও, আচ্ছা এরপর হচ্ছে ভ্যান টফের ইকুয়েশন আছে। এই কেপির ভ্যালুটা টেম্পারেচারের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, সো ভ্যান টফের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে মানে এই কেপি আর কেসির ভ্যালু অ্যাকচুয়ালি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না এক্সেপ্ট টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ হইলে অ্যাকচুয়ালি কেপি আর কেসির ভ্যালু অনলি টেম্পারেচারের জন্যই কেপি আর কেসি চেঞ্জ হয়। এখানে একটা ইকুয়েশন আছে ভ্যান টফ ইকুয়েশন। ভ্যান টফ ইকুয়েশন বলে যে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর 1/t প্লাস সাম কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভ্যান টফ ইকুয়েশন। এটা লগ ভার্সনটা হচ্ছে লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই 2.303 আর 1/t প্লাস কনস্ট্যান্ট। সো এখন একটা এন্ডোথার্মিক রিয়াকশনে কেপি আর কেসি মানে কোন রিয়াকশনে টেম্পারেচার বাড়াইলে কীরকম চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে
মানে এক্সোথার্মিক যদি হয়, এটা যদি এক্সো হয় তখন ডেল এইচ হচ্ছে নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, স্লোপটা পজিটিভ হয়। এটা যদি একটা 1/t আর লন কেপি গ্রাফ হয়, স্লোপটা পজিটিভ হয়, এটা একটা এরকম গ্রাফ শো করে, যেটা স্লোপ হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, বাট স্লোপটা স্টিল পজিটিভ কারণ ডেল এইচ নিজে নেগেটিভ, কারণ এক্সোথার্মিকে ডেল এইচ নেগেটিভ। তো এখানে আমরা দেখতেছি 1/t যত বড় হবে লন কেপি তত বাড়তেছে, দ্যাট ইজ 1/t বড় হয় তখনই যখন টি ছোট হয়। সো টেম্পারেচার কমাইলে এটা বাড়ে। সো এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার যত কমাবো কেপি তত বড় হবে, প্রোডাক্ট তত বাড়বে। কেপি যত বাড়বে তার মানে প্রোডাক্ট তত বাড়তেছে। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, এরপর যদি এটা এন্ডোথার্মিক রিয়াকশন হয় তখন ডেল এইচ হচ্ছে প্লাস, স্লোপটা মাইনাস থাকে এরকম। এটা হচ্ছে 1/t, এটা হচ্ছে লন কেপি। তো এখানে স্লোপটা হচ্ছে স্টিল মাইনাস ডেল এইচ বাই আর, এটা একটা নেগেটিভ ভ্যালু, ডেল এইচ নিজে হচ্ছে প্লাস। এখানে যত টেম্পারেচার মানে কমাবো তত 1/t বাড়বে, টেম্পারেচার যত কমাবো 1/t তত বাড়বে, লন কেপি তত কমবে, দ্যাট ইজ কেপি তত কমবে। সো টেম্পারেচার বাড়াইলে অ্যাকচুয়ালি কেপি বাড়বে এখানে। এটা হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন, এটার উপর বেস করে কেপি আর কেসি চেঞ্জ হয়। আচ্ছা, লাশাতেলিয়াস প্রিন্সিপাল আছে একটা, এটা হচ্ছে এই যে টেম্পারেচার ইফেক্ট, এটা যে একটা ইকুইলিব্রিয়ামে আমরা যদি তোমার টেম্পারেচার মানে এক্সোথার্মিক রিয়াকশনের ইকুইলিব্রিয়ামে যদি টেম্পারেচার কমাই রিয়াকশনটা রাইটে শিফট হয়, দ্যাট ইজ প্রোডাক্ট বাড়ে। আর টেম্পারেচার যদি বাড়াই তাহলে রিয়াকশনটা লেফটে শিফট হয়, দ্যাট ইজ মানে ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট হয়, দ্যাট ইজ রিয়াক্টেন্টের অ্যামাউন্ট বাড়ে। এন্ডোথার্মিকের জন্য উল্টা, টেম্পারেচার যদি কমাই ইকুইলিব্রিয়ামে তাহলে কেপি কমে, দ্যাট ইজ প্রোডাক্টও কমে, দ্যাট ইজ এটা তখন রিয়াক্টেন্ট বাড়ে। সো রিয়াকশনটা অ্যাকচুয়ালি লেফটে শিফট হয়। আর এন্ডোথার্মিকের জন্য টেম্পারেচার যত বাড়াবো কেপি তত বাড়বে, কেপি তত বাড়বে, প্রোডাক্ট তত বাড়বে। সো টেম্পারেচার বাড়াইলে ইকুইলিব্রিয়ামটা রাইটে শিফট হয়, আর ইকুইলিব্রিয়াম রাইটে শিফট হইলে অ্যাকচুয়ালি প্রোডাক্টও বাড়ে। এটা হচ্ছে টেম্পারেচার ইফেক্ট। প্রেশারের ইফেক্ট, যেটা প্রেশারের ইফেক্ট বের করার ওয়ে হচ্ছে যে এইখানে প্রেশার ইফেক্ট বের করতে হলে আমাদেরকে দেখতে হবে যে এই ডেল এন এর ভ্যালু ওইটা কীরকম। যদি ডেল এন ইকুয়াল 0 হয় কোনো একটা ইকুইলিব্রিয়ামে, তখন প্রেশারের নো ইফেক্ট। আর এছাড়া প্রেশার অ্যাপ্লাই করলে তোমার প্রেশার যদি আমরা ইনক্রিজ করি, প্রেশার যদি ইনক্রিজ করি কোনো একটা রিয়াকশনে, তাহলে তোমার একটা রিয়াকশনে তো অ্যাকচুয়ালি এই পাশে থাকে মোল নাম্বার অফ রিয়াক্টেন্টস, এই পাশে থাকে মোল নাম্বার অফ প্রোডাক্টস। ডেল এন হচ্ছে অ্যাকচুয়ালি এনপি মাইনাস এনআর। তো প্রেশার বাড়াইলে হচ্ছে যেই পাশটা ছোট রিয়াকশনটা ওই দিকে আগায়। ধরো এনপি যদি লেস দ্যান এনআর হয় তাহলে রিয়াকশনটা লেফট থেকে রাইটের দিকে যাবে, সরি রাইট থেকে লেফট। এনপি হচ্ছে ছোট এনআর থেকে, তাহলে হ্যাঁ এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে কারণ এনপি ছোট। তো প্রেশার বাড়লে যেই পাশে মোল নাম্বার কম ইকুইলিব্রিয়াম ওই পাশে শিফট হয়। সো এটাতে সুবিধা হবে যেটা, দ্যাট ইজ এখানে ডেল এন হচ্ছে অ্যাকচুয়ালি লেস দ্যান 0। তো ডেল এন লেস দ্যান 0 হলে প্রেশার ইনক্রিজ করলে প্রোডাক্ট বাড়ে, আর ডেল এন লেস দ্যান 0তে প্রেশার ডিক্রিজ করলে রিয়াক্টেন্ট বাড়ে, প্রোডাক্ট কমে। সেম উল্টাটাও, ডেল এন গ্রেটার দ্যান 0 হলে প্রেশার বাড়াইলে প্রোডাক্ট কমে, আর ডেল এন গ্রেটার দ্যান 0 হলে প্রোডাক্ট কমাইলে রিয়াক্টেন্ট কমে। সো এইটা হচ্ছে লাশাতেলিয়াস প্রিন্সিপাল। আর লাশাতেলিয়াস প্রিন্সিপাল আরেকটা হচ্ছে যে রিয়াক্টেন্ট যত বেশি আমার মানে কনসেন্ট্রেশন যত বাড়াবো রিয়াক্টেন্টও তত মানে প্রোডাক্টও তত বাড়বে। এটা কমন সেন্স যে রিয়াক্টেন্ট বাড়াইলে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বাড়ে। আচ্ছা, কেপি বের করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা শুধুমাত্র এইখানেও ডেল এন বের করার সময় এই যে আমরা যখন প্রেশারের ইফেক্ট নিয়ে কাজ করি তখন একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমরা যখনই
এই প্রেশার রিলেটেড জিনিসগুলো করব, ডেলেন, এই যে ডেলেন কাউন্ট করতেছি, ডেলেনটা শুধুমাত্র গ্যাস কম্পাউন্ডগুলোর জন্য, অনলি গ্যাসের জন্য আমরা কাউন্ট করব। যদি কোনো সলিড থাকে তাকে মানে তারটা কাউন্ট করব না। আচ্ছা, সো এই হচ্ছে কেপি আর কেসির ব্যাপারে ডিসকাশন। এরপর কেপি কেসির পরে এখান থেকে আসে হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW, which is 10 to the power minus 14, which is actually concentration of H plus into concentration of OH minus, সেটা হচ্ছে KW। আর দুইটা হচ্ছে মানে পিওর ওয়াটারের জন্য এটা 10 to the power minus 7, এটাও 10 to the power minus 7। আর একটা অ্যাসিডের জন্য অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলতে একটা জিনিস আছে KA। তো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে K ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আবার বেজের জন্য আছে KB ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এইটা হচ্ছে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ তোমার আলফা হচ্ছে এমন একটা রেশিও যে পার 100 মোল পার লিটার থেকে আমি কত মোল পার লিটার পাবো, অ্যাসিড পাবো উইক অ্যাসিডের জন্য। তো এটা দেওয়া থাকে অ্যাকচুয়ালি মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো এইখানে কে আর কেবির ফর্মুলা হচ্ছে আলফা স্কোয়ার সি, কেবিও হচ্ছে আলফা স্কোয়ার সি। তোমাকে আলফা দেওয়া থাকবে, এটা বের করতে হবে। আর এইচ এর ফর্মুলা হচ্ছে, এইচ প্লাসের ফর্মুলা হচ্ছে আলফা সি, সি আলফা অ্যাকচুয়ালি, মানে আমাদের অ্যাসিড যত কনসেন্ট্রেশনের সেইটার সাথে আলফা মাল্টিপ্লাই করলেই এইচ প্লাস পাওয়া যায়। আবার সিমিলারলি বেজের জন্য একটা উইক বেজের কনসেন্ট্রেশন যত, সেটার সাথে আলফা মাল্টিপ্লাই করলেই ওইখান থেকে OH মাইনাসের অ্যামাউন্টটা পাওয়া যায়, কারণ উইক অ্যাসিড আর বেজে পুরোটা তো H প্লাস আর OH মাইনাসের ডিসোসিয়েট হয় না। তো এই ফর্মুলাগুলো এখানে আছে। আরেকটা ফর্মুলা আছে যে একটা অ্যাসিডের তোমার অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর তার কনজুগেটটার অ্যাসিড ডিসোসিয়েশন তার কনজুগেট বেসের এই বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে KW। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। মানে মেনলি হচ্ছে KW-কে KB বা KA দিয়ে ভাগ করলে ওই অ্যাসিডটা বা ওই বেসটার কনজুগেট বেস অর অ্যাসিডের এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা পাওয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোন একটা রিয়াকশনের কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট QC। এটা হচ্ছে শুধু ইকুইলিব্রিয়ামে না, অ্যাট এনি মোমেন্ট আমরা যদি ওই যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন এভাবে রেশিও নেই, সেটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। তো এই রিয়াকশন কোশেন্টের উপর বেস করে আমরা বলতে পারি একটা রিয়াকশন এর পরে কোন ডিরেকশনে যাবে। সো রিয়াকশন কোশেন্ট যদি লেস দেন এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি হয়। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো আরেকটা জেনারেল মানে অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে যে ফরওয়ার্ড রিয়াকশনের রেট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট। ওকে, আচ্ছা, কিউসি লেস দেন কেসি হলে রিয়াকশন হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে, মানে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে। কিউসি ইকুয়ালস কেসি হলে আমরা বলি এটা ইকুইলিব্রিয়ামেই আছে, কোথাও মুভ করবে না। আর কিউসি গ্রেটার দেন কেসি হলে আমরা বলি এটা রিভার্স ডিরেকশনে আসতেছে, একটা রিভার্স রিয়াকশনটা এখানে স্পন্টেনাসলি হইতেছে। সো এইগুলো হচ্ছে আমাদের এই পিএইচ কেপি কেসি ইটসেট্রা কেবি ইটসেট্রা রিলেটেড ম্যাথ। এরপর হচ্ছে পিএইচ বের করা। পিএইচ এর ফর্মুলা ইজি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম কনসেন্ট্রেশন অফ
আচ্ছা, সো এখানে পিএইচ এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, আর পিওএইচ এর ফর্মুলা হচ্ছে সেম, মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস পিএইচ। আর পিওএইচ অ্যাড করলে অ্যাকচুয়ালি 14 আসে। আর এই অ্যাকচুয়ালি পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে অ্যাকচুয়ালি পিকেডাব্লিউ, মানে অ্যাকচুয়ালি কেডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস, আমরা বোথ সাইডে মাইনাস লগ নিলে এটা আসে। তো পিকেডাব্লিউর ফর্মুলা হচ্ছে, মানে ভ্যালু হচ্ছে 14, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর উইক অ্যাসিডের জন্য আমরা যখন বের করি, যেমন ধরো CH3COOH, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার, এটার কে হচ্ছে 1.76 ইন্টু 10⁻⁻5। তো তখন এটা পিএইচ কীভাবে বের করবো? সো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, বাট এখানে এটা যেহেতু উইক অ্যাসিড তাই এটার এইচ প্লাস হচ্ছে আলফা সি, আর উই নো কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার, যেহেতু আলফা দেওয়া নাই, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, সো আলফা ইজ ইকুয়াল টু রুট কে বাই সি। সো এটা এখানে বসাতে হবে। সো এটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য পিএইচ বের করা। পিওএইচ 14 থেকে সাবট্রাক্ট করে দিলেই বের হয়। আর এই জায়গাতে এরপর আছে হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশনে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম দেখতে, যে বাফার সলিউশনে আমরা জানি একটা ফিক্সড পিএইচ মেনটেন থাকে, একটা অ্যাসিডিক আচ্ছা, এখন দেখো তো এখানে বাফার সলিউশনের ফর্মুলা হচ্ছে অ্যাসিডিক বাফারে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড, এটা। আর এই এটাকে হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন বলে। আর আরেকটা হচ্ছে পিওএইচ, এটা হচ্ছে পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস। তো এখানে বাফার সলিউশন রিলেটেড ম্যাথগুলো অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে করতে হয়। আর এরপর বাফার সলিউশনের পর আসে হচ্ছে হিটের যে পোর্শনটা আছে সেটা। হিটের পোর্শন আমাদের ফর্মুলা অ্যাকচুয়ালি এরকম যে একটা আছে হচ্ছে, আমরা মানে এটা একটা কমন জিনিস যে এ থেকে বি হইতে যদি ধরো ডেল এইচ ইজ ইকুয়াল টু এক্স লাগে, তাহলে বি থেকে এ হইতে ডেল এইচ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স লাগবে, এটা একটা ফর্মুলা আছে। আর এ থেকে বি হইতে যদি এরকম যে এ থেকে বি হইতে এক্স হিট লাগে, বি থেকে সি হইতে ওয়াই হিট লাগে, তাহলে এ থেকে সি হইতে এক্স প্লাস ওয়াই হিট লাগবে। হেসের ফর্মুলা একটা হচ্ছে ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাস ইকুয়েশন, আর একটা হচ্ছে হেস ইকুয়েশন। এখানে এক্সোথার্মিকের জন্য ডেল এইচ এর ভ্যালু লেস দেন 0, আর এন্ডোথার্মিকের জন্য ডেল এইচ এর ভ্যালু গ্রেটার দেন 0। আর এটা হচ্ছে এন্ডো। আর ডেল এইচ এর ভ্যালু বের করার কয়েকটা ফর্মুলা, ডেল এইচ ইজ ইকুয়াল টু ব্রেক মাইনাস ফর্ম, সব বন্ড ব্রেক করতে কত এনার্জি মাইনাস ফর্ম করতে কত এনার্জি।
ডেলএইচের আরেকটা ফর্মুলা হচ্ছে প্রোডাক্টগুলার ফরমেশন এনার্জি মাইনাস মানে ফরমেশন এনার্জি অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন এনার্জি অফ রিঅ্যাক্টেন্স। আরেকটা ফর্মুলা হচ্ছে কম্বাসন এনার্জি অফ রিঅ্যাক্টেন্স মাইনাস কম্বাসন আচ্ছা আরেকটা হচ্ছে কম্বাসন এনার্জি অফ প্রোডাক্টস এটা। সো এইভাবে আমরা ডেলএইচগুলো বের করতে পারি। সো ডেলএইচের ভ্যালু যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। আচ্ছা ডেলএইচের আরেকটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্টস মাইনাস ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্টেন্স, এটাও অ্যাকচুয়ালি ডেলএইচ। সো ডেলএইচ অ্যাকচুয়ালি অনেকভাবেই বের করা যায়। আর এই জায়গাতে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলোই ছিল, এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো ফর্মুলা নেই। আর এখানে ম্যাথ আসে যে এই রিয়াকশনটার হিট কত বা এইটার ফরমেশন এনার্জি কত ইটসেট্রা। সো আমি ক্লাসে যে ম্যাথগুলো দেখাইছিলাম ওইগুলো পারলেই হবে। সো এই হচ্ছে চ্যাপ্টার 4। আমাদের তো চ্যাপ্টার 5টা অ্যাকচুয়ালি দরকার নাই। তো চ্যাপ্টার 5 তুমি জাস্ট একটু রিডিং পড়ে রেখো। আচ্ছা সেকেন্ড পেপার যেটা আছে ওইটা আজকে আমরা দুপুরে করি। এখন বাজে হচ্ছে 9:45। তো